হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রাম মিনিবটের অ্যাডমিন প্যানেল কিভাবে সেটআপ। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেল সেটআপ করবেন। অ্যাডমিন প্যানেল সেটআপ করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। আপনি যে কোনো কোম্পানির ডোমেন হোস্টিং ব্যবহার করতে পারেন। তো আমি আমার যে কোম্পানির ওই হোস্টিং ব্যবহার করি এটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো এই হচ্ছে আমার সি প্যানেল। এখান থেকে আমি কি করবো, একটা সাব ডোমেন ক্রিয়েট করবো। সাব ডোমেন ক্রিয়েট করার জন্য আমরা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে ডোমেন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি এই ডোমেন নামে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন দিবে। তো এখানে লোড নেওয়ার পরে এরকম একটা অপশন দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো সাব ডোমেন ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমি কি করবো, ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি আমার যে ডোমেন নামটা আছে আমি এখানে দিয়ে দেবো সাব ডোমেন নাম করার জন্য। তো এখানে দেওয়ার পরে আমি এখানে ডট দিব। দেওয়ার পরে যে আমার যে ডোমেন নামটা আছে মূল ডোমেন নাম এটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এইরকম একটা অপশন আসে। তো এখান থেকে আমরা কি করবো, সাবমিট অ্যান্ড ক্রিয়েট অথরিটি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটা সাকসেস মেসেজ আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাকসেস মেসেজ এসেছে। তো আমার এই ডোমেনটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এখান থেকে কী করবো, সি প্যানেলে আবার নতুন করে প্রবেশ করব। তো এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে সি ফাইলটা আপলোড দিতে হবে। তো ফাইল আপলোড দেওয়ার জন্য তো এখানে আসার পরে আমাদেরকে ফাইল আপলোড দিতে হবে। আমাদের যে মনিটর টেলিগ্রাম বটটা আছে এটার ফাইল আপনি এখান থেকে আপলোড দেবো। তো আপলোড দেওয়ার জন্য আপনারা এখানে আসবেন। ফাইলস নামে একটা অপশন আছে। এখানে আসার পরে দেখবেন যে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এইরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা যে ডোমেনটা ক্রিয়েট করেছি সাব ডোমেনটা, এই যে এখানে সেই সাব ডোমেনটা ক্রিয়েট করেছি আমরা, এই যে সাব ডোমেনটা আমরা এই সাব ডোমেনটা এখান থেকে খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আমাদের সাব ডোমেন দেখবো যে কোথায় আছে। সাব ডোমেনটা আমরা এখান থেকে খুঁজে বের করবো। তো আমরা যে সাব ডোমেনটা ক্রিয়েট করেছি এই যে সাব ডোমেনটা, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে কিছু ফাইল আগে থেকে আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেবো। তো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা যে ফাইলটা আপলোড দেবো এটা দেওয়ার জন্য আমাদেরকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি যে আমার ফাইলটা আছে এটা আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা আমি এখান থেকে আপলোড করে নেব। তো এখানে আপলোড করার জন্য আমাদেরকে হয়তো বা কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হওয়ার জন্য এখানে হয়তো বা 15-20 সেকেন্ড সময় লাগতে পারে। আপনার নেট স্পিডের উপরে এটা নির্ভর করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে এরকম গ্রিন চিহ্ন আসবে। তো আমরা তারপর কি করবো, এখান থেকে তো তারপরে আমরা কি করবো, এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পরে ব্যাগে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে এখানে স্ট্রাকে ক্লিক করবো। স্ট্রাক করার পর আমরা এখান থেকে স্ট্রাক ফাইল এখানে ক্লিক করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে আমাদের ফাইলটা এখান থেকে স্টাক হয়ে যাবে। তো আমাদের ফাইলটা স্টাক হয়ে গেছে। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের অনেকগুলো ফাইল দেখাচ্ছে। তো আমরা নিচে যে ফাইলটা আছে যেটা আপলোড করেছি এটা ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে ফাইলটা এটা আমরা ওপেন করব। ক্লিক করে ওপেন করব, করে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার মূল যে সাবডোমেন আছে এইটা ছাড়াও অনেকগুলো ফাইলের মধ্যে আছে আমাদের এটা। তো আমরা এখান থেকে এইটা শুধু এই সাবডোমেনটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে মুভ ফাইল এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মুভ হয়ে গেছে। তো এখান থেকে মুভ হওয়ার পরে আবার আপ টু লেভেল এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই ফাইলটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই ফাইলটা হচ্ছে এই ফাইলের মধ্যে এই কোডগুলো ছিল। তো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের এখানকার আপাতত কাজ একটু স্টপ থাকবে। তো আমরা এখান থেকে কী করবো, ব্যাগে আসবো। আসার পরে সি প্যানেলে আবার আসবো। আসার পরে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ডাটাবেসের আন্ডারে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ডাটাবেস ক্রিয়েট নিউ ডাটাবেস। তো এখানে ক্লিক করার জন্য আমরা যে সাবডোমেনটা ক্লিক করেছি ওই সাবডোমেনের যে ইয়েটা আছে এটা আমরা এখান থেকে দিব। এটা আমরা এখান থেকে দিয়ে এখানে কপি করে নিয়ে এসে আমরা এখানে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। ঠিক আছে, তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম ডাটাবেস। তো আমি এখান থেকে ক্রিয়েট করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে এটা সাকসেস হয়েছে। তো আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে একটু নিচে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার দিতে হবে, ডাটাবেসের ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন বা এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েটও করতে পারেন। যেখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন এখান থেকে ক্রিয়েট, এই যে পাসওয়ার্ড অটোমেটিক আসছে এখানে ক্লিক করে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আমার কাঙ্ক্ষিত একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন যেখানে আমার হচ্ছে ভেরিফাই স্ট্রং এখান থেকে 100% দেখাচ্ছে। তো এখান থেকে আমি ক্রিয়েট ইউজ এখানে ক্লিক করব। সরি, আমার এখানে ভুল হয়েছে। দেখতে পাচ্ছেন একটা ডট আছে। তো আমি এই ডটটা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর আমরা এখান থেকে কী করব, ক্রিয়েট ইউজ এখানে ক্লিক করবো। করার পরে আবার ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা একটু নিচে আসবো। এখান থেকে আরও নিচে আসবো। এই যে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা যে ডাটাবেসটা তৈরি করেছি এই ডাটাবেসটা এখান থেকে কানেক্ট করতে হবে। তো আমাদেরকে খুঁজতে হবে যে আমাদের ডাটাবেসটা কোথায়। তো আমরা এই যে এই ডাটাবেসটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। তো এই যে এই ডাটাবেসটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। এখানে করার পরে আমরা কী করবো, অ্যাডে ক্লিক করবো। সিলেক্ট করার পরে তারপরে এখানে এরকম একটা অপশন আসবে। এখানে অল সিলেক্ট করবো এখান থেকে। ঠিক আছে, ক্রিয়েট করা মেক চেঞ্জ এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা সাকসেস হয়েছে। তো তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফাইল ম্যানেজারে আসতে হবে। এখানে আসতে হবে। আসার পরে আমরা কী করবো, ইএনভি এখানে এই ফাইলটাতে আমরা কী করবো, এই ফাইলটাতে ক্লিক করে এখানে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে আবার এখানে এডিটে ক্লিক করবো।
এডিটে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে ডাটাবেসের যে নাম আছে, নাম ইউজার এখানে চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে কী করব, আমার যে ডাটাবেসটা আছে এখানে আমি এটাতে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এটা পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমি এই রোডের জায়গায় এটা ওখানেও দিলাম। তারপর আমাদের যেতে চাইছে যে ডাটাবেস পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ড আসলে এইটা দিয়েছিলাম যে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দেব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা কী করব, সেভ চেঞ্জিং ক্লিক করব। তো আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে। তো এরপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এই অ্যাপে আসতে হবে। অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে HTTP এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা নিচের যে অপশনটা আছে ইউজার কন্ট্রোল এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। দেওয়ার পর আমরা কন্ট্রোল F চাপ দেবো। F চাপ দেওয়ার পর আমাদেরকে এই অপশনটা খুঁজে বের করতে হবে, এই অপশনটা খুঁজে বের করতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের যে URL এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের ওয়েবসাইটের যে URL আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে আমাদের ওয়েবসাইটের URL হচ্ছে এইটা। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে আসবো। এখানে আসার পরে এখান থেকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল ভি হিসেবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো। তো তারপর এখান থেকে কী করবো, আবারও আমরা এখানে ক্লিক করবো, কারণ দুই জায়গায় চেঞ্জ করতে হবে। এখান থেকে দেওয়ার পর আবার আমি এটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। তারপর আমাদের কী করবো, এখানে সেভ চেঞ্জে ক্লিক করবো। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা এটা কেটে দেবো। দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের বট তৈরি করার পালা, ঠিক আছে। তো বট তৈরি করার জন্য আমাদেরকে এখানে আরও কিছু কাজ আছে, যে কাজটা আমরা বট তৈরি করার পরে দেখবো। তো বট তৈরি করার জন্য আমি এখানে আমার যে টেলিগ্রাম আছে এখানে আসতে, আমাদের টেলিগ্রামে আমরা বট ফাদারে আসার পরে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে নিউ ক্রিয়েটে ক্লিক করব, নিউ এ বট। তো আমি এখান থেকে আমার যে বটের নামটা আছে এটা আমি দিয়ে দেবো। তো আমার বটের নামটা আসলে এইটা হবে। তো আমাকে যে বটটা তৈরি করতে দিয়েছে তার বট নামটা আসলে যে এইরকম একটা নাম দিয়েছে। তো আসলে যারা যেরকম নাম দেয় আমরা আসলে সেই রকমই দেওয়ার চেষ্টা করি। তো দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে হয়তো বা একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইউজার দিতে হবে। তো আমি সেম নামটা এখানে দিব। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনার যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখান থেকে দেওয়ার পরে শেষে অবশ্যই বট জিনিসটা উল্লেখ করে দিতে হবে। তো আমি এখান থেকে দিলাম যে আসলে এই বটটা ঠিক আছে, এই বটে আছে। তো দেখতে পাচ্ছেন ডান আমাদের একটু সাকসেস হয়েছে। তো আমি এখান থেকে কী করবো, আবার এখানে ক্লিক করে এডিট বটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে বটটা তৈরি করেছি এই বটটাতে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কী করব, বট সেটিংয়ে ক্লিক করব। বট সেটিংয়ে ক্লিক করার পরে এখানে মেনু বাটনে ক্লিক করব। তো মেনু বাটনে ক্লিক করার পরে কনফিগার মেনু বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে ইউআরএলটা আছে এটা কপি করে নিয়ে আসি আমরা এখান থেকে, কারণ ওই ইউআরএলটা নিবে না, কারণ HTTP এগুলোও লাগবে আমাদের, ঠিক আছে। তো আমরা যেহেতু ডাটাবেসের সাথে এখনও কানেক্ট করি নাই, ডাটাবেস এখনও করি নাই, তো আমরা এইরকম দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমরা যে আমাদের যে টেলিগ্রাম বট আছে আমরা সেখানে যাব। তো এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এটা কেটে দিয়ে আমরা এখান থেকে কী করবো, এটা আপলোড করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে একটা বটের নাম দিয়ে দেবো, মানে বটের যে আমরা যে আছে বট নাম মানে বাটন নাম সেটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে দিলাম জয়েন বট। তো আমরা এখান থেকে দিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাক টু বটে ক্লিক করব। করার পরে বট সেটিংয়ে ক্লিক করব। করার পর আমরা এখানে কী করব, কনফিগার মেনু অ্যাপ এখানে ক্লিক করব, এনেবল মেনু অ্যাপ এখানে ক্লিক করব। করার পরে আবারও আমি এখান থেকে এই লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের বট এখান থেকে সাকসেস হয়েছে। তারপর আমি ব্যাক টু বটে ক্লিক করব। ব্যাক টু বটে ক্লিক করার পরে আমরা কী করব, এখান থেকে চাইলে এখানে এডিট বটে ক্লিক করে আমরা এখানে ডিসক্রিপশন বট পিকচার বটের ডিসক্রিপশন পিকচার বট এডিট পিকচার এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ডাটাবেস ইউজার আছে ডাটাবেসটা আমরা মানে মাইসিকল ডাটাবেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসবে যেখানে এই যে এখান থেকে আসার পরে যে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি আমরা এটা খুঁজে বের করব। আমরা এটা খুঁজে বের করি, এই যে এটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো আসার পরে আমরা কী করব, এখান থেকে ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সিলেটে ক্লিক করব। ক্লিক করবে আমাদের যে ডাটাবেস আছে এটা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেস হয়েছে। তো আমরা যদি এখন এটা রিলোড দিই দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে রান হয়েছে, এই যে। তো এখন এখান থেকে আপনারা চাইলে এই যে এই লিঙ্কটা দিয়ে আপনি হচ্ছে বট তৈরি করতে পারেন। এবং আমাদের যে অ্যাডমিন আছে অ্যাডমিনে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখানে এই জিনিসটা লিখতে হবে। লিখলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাডমিন প্যানেলের যে ইউজার পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। তো এই হলো আজকের ভিডিওর